পাবনার চাঁদমোহরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। পরে হত্যাকারীদের বিচারের দাবিতে অনুষ্ঠিত হয় বিক্ষোভ সমাবেশ। শুক্রবার বাদ জুমার পৌর সদরের ঐতিহাসিক বালুচর মাঠে এই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা পড়ান মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান। পরে ছাত্র জনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল 0 পয়েন্ট হয়ে প্রধান সড়ক ঘুরে বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হয়। সেখানে বক্তব্য দেন হাসানুজ্জামান সবুজ, তানভীর লিখন, ইমরান হোসেন, ফয়সাল কবির, সাজিদুর রহমান, সেজান, আব্দুল আলিম সহ অন্যান্যরা। তাদের এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। এই রাষ্ট্র চাইলেই কিন্তু পারত হাদি ভাইয়ের হত্যাকারীদের গ্রেপ্তার করতে। এই রাষ্ট্র কাদের আশ্রয়ে চলতেছে? তাদের আধিপত্যের রাষ্ট্র চলতেছে। সেটা আমাদের অবশ্যই এখন কথা বলার সময় চলে এসেছে। তিনি কট্টর বাংলাদেশপন্থী ছিলেন। তিনি দিল্লি বা পিন্ডির কোন দাসত্ব করেননি। দিল্লি পিন্ডির দালালি তিনি মেনে নেননি। তিনি ওসমান হাদি, তিনি ছিলেন বাংলাদেশের কট্টর দালাল। গুলিতে হাদি ভাইয়ের মাথায় করা হয়নি, করা হয়েছে বাংলাদেশের মাথায়। এই হাদিরা বাংলাদেশপন্থী, এই হাদিরা বাংলাদেশকে ভালোবাসে, এই হাদিরা বিদেশি আধিপত্যকে নস্যাৎ করে বাংলাদেশকে বাংলাদেশের মতো করে রাখার জন্য চেষ্টা করে। বিক্ষোভ সমাবেশে বক্তারা বর্তমান সরকারের কাছে হাদির হত্যাকারীদের ভারত থেকে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। ভিওডি বাংলা নিউজ ডেস্ক। ইনকিলাব ইনকিলাব।